আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে হযরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বিবাহ সংক্রান্ত যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো সম্পর্কে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে ঘরে তুলেছিলেন হিজরি ২য় সনে। এই সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে বর্ণনা পাওয়া যায় সেটি এমন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধের গনিমত থেকে একটি জওয়ান উটনি পেয়েছিলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুমুসের মধ্যে থেকে তাকে একটি জওয়ান উটনি দান করেন। অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ছিল ২টি উটনি। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে ঘরে তোলার মনস্থ করলেন, তখন তিনি বনু কায়নুকার এক ইহুদি স্বর্ণকারকে ঠিক করলেন এই উদ্দেশ্যে যে তাকে নিয়ে তিনি ইজখির ঘাস সংগ্রহ করবেন এবং সেটি পরে স্বর্ণকারের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়ে তিনি তার বিয়েতে খরচ করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উদ্দেশ্যে যাত্রাকালে ২টি উটনির জন্য গদি, বস্তা ও রশির ব্যবস্থা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ২টি উটকে একটি আনসারীর বাড়ির পাশে বসিয়ে রাখলেন এবং তার এই উট ২টির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করার জন্য তিনি পাশে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসে দেখলেন তার উট ২টির কুবজ কেটে ফেলা হয়েছে এবং উভয় উটের কোমরের দিক থেকে পেট কেটে কলিজা চিরে বের করে নেওয়া হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উটনি ২টির এই হাল দেখে নিজের চোখের পানি সংবরণ করতে পারলেন না। তিনি জিজ্ঞাসা করলেন, এমন অবস্থা কে করেছে? লোকজন বলল, আব্দুল মুত্তালিবের ছেলে হামজা এই কাজ করেছেন। এখন হামজা এই ঘরের মধ্যে অবস্থান করছেন এবং আনসারদের কিছু মদপানকারীদের সাথে তিনি মদপান করছেন। সেই ঘরে হামজার সাথে রয়েছে তার গায়িকা দাসী এবং তার কিছু সঙ্গী সাথী। হামজার গায়িকা গানের ছন্দে ছন্দে হামজাকে বলেছিল, ওহে হামজা, ওই মোটা তাজা উট ২টির ওপরে ঝাঁপিয়ে পড়ো। গায়িকার এই কথা শুনে হামজা তলোয়ার নিয়ে উট ২টির ওপরে ঝাঁপিয়ে পড়ে এবং উট ২টির কুবজ কেটে ফেলে, আর তখন তাদের পেট চিরে কলিজা বের করে নিয়ে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকজনের কাছে এই কথাগুলো শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন যায়েদ ইবনে হারিসা উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বুঝতে পারলেন যে নিশ্চয়ই তিনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের মতো বেদনাদায়ক ঘটনার সম্মুখীন আমি কখনোই হইনি। হামজা আমার উট ২টির উপরে জুলুম করেছেন। তিনি আমার উট ২টির কুবজ ও পেট কেটে ফেলেছেন। এখন তিনি ওই ঘরের মধ্যে একদল মদপানকারীদের সাথে অবস্থান করছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদরখানা চেয়ে নিলেন এবং সেটা গায়ে দিয়ে সেই দিকে রওনা হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে করতে সেই দিকে হেঁটে চললেন। তারা হেঁটে হেঁটে সেই ঘরের কাছে গিয়ে পৌঁছালেন যেই ঘরে আব্দুল মুত্তালিবের ছেলে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা অবস্থান করছিলেন। তিনি অনুমতি চাইলেন। অনুমতি পেয়ে ভিতরে প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হামজাকে তার কাজের জন্য ভৎসনা করতে থাকলেন। হামজা তখন নেশাগ্রস্ত ছিল। হামজার চোখ ২টি তখন লাল ছিল। হামজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন, তারপর তার দৃষ্টি উপরের দিকে উঠিয়ে তার হাঁটুর দিকে তাকালেন। এরপর হামজা তার নজর আরও উপরে উঠিয়ে
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকালেন। তারপর হামজা তাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা তো আমার পিতার গোলাম। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে হামজা এখন নেশাগ্রস্ত। তাই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে হেঁটে সেখান থেকে বেরিয়ে পড়লেন। হজরত আলী এবং হজরত জায়েদ ইবনে হারেসাও তার সাথে সাথে সেখান থেকে বেরিয়ে আসলেন। একটি বর্ণনা থেকে জানা যায় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্য স্থান থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিবাহের প্রস্তাব আসে। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দাসী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আপনি কি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতেমার জন্য বিবাহের প্রস্তাব এসেছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেটা তো জানি না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসী বলল, হ্যাঁ, তার জন্য বিবাহের প্রস্তাব এসেছে। আপনি ফাতেমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেন যাচ্ছেন না? আপনি তার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গেলে তো সে ফাতেমাকে আপনার হাতেই তুলে দেবেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে তো এমন কিছুই নেই যা দিয়ে আমি তাকে বিবাহ করতে পারি। তখন দাসী বলল, আপনি গেলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথেই ফাতেমাকে বিবাহ দেবেন। দাসীর বারবার অনুরোধে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। কিন্তু যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন তখন তিনি নির্বাক হয়ে গেলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাব ও ভয়ে তিনি কোনো কথাই ঠিকভাবে বলতে পারলেন না। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন এসেছো? তোমার কোনো প্রয়োজন আছে কি? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ বসে থাকলেন। এরপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্ভবত তুমি ফাতেমাকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য এসেছো। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি হ্যাঁ। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে কি এমন কিছু আছে যেটা মোহরানা হিসেবে তুমি তাকে প্রদান করে তাকে হালাল করে নেবে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমার কাছে তো এমন কিছুই নেই। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যুদ্ধ অস্ত্র হিসেবে আমি তোমাকে যে বর্মটি দিয়েছিলাম সেটি কি করেছো? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, সেই খিতামি বর্মটির মূল্য হবে মাত্র 4 দিরহাম। সেই বর্মটি আমার কাছে আছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি বর্মটি তার কাছে পাঠিয়ে দাও, এতে সে তোমার জন্য হালাল হয়ে যাবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমার বিবাহের এটি ছিল দেনমোহর। একটি বর্ণনা থেকে জানা যায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাসর ঘরে নিয়ে আসতে মনস্থ করলেন। কিন্তু দেনমোহর হিসাবে ফাতেমাকে কিছু না দেওয়া পর্যন্ত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি করতে নিষেধ করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো তেমন কিছুই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বর্মটি দিয়ে দাও। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেই বর্মটি ফাতেমাকে প্রদান করার পর বাসর ঘরে যান। ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, হজরত আলীর ওরসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে 3 জন পুত্র এবং 2 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। পুত্র 3 জন হচ্ছেন হাসান, হুসাইন ও মুহসিন। তবে মুহসিন শিশুকালেই ইন্তেকাল করেন। আর কন্যা সন্তান 2 জন হচ্ছেন উম্মে কুলসুম ও জয়নব। বাইহাকি আতা ইবনে সাইব সূত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমাকে বিবাহ দেওয়ার পর বিদায় দেওয়ার সময় উপঢৌকন হিসাবে একটি পশমি চাদর, একটি পানির মশক ও ইস্খির ঘাস ভর্তি একটি চামড়ার বালিশ প্রদান করেন। হজরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পর্কে উক্ত ঘটনাগুলোই পাওয়া যায় এবং
এটি ছিল তার বিবাহের দেনমোহর। ইসলামের এই সত্য ইতিহাসগুলো মুসলিম ভাইদের কাছে পৌঁছে দিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্য জেনে জেনে মানার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।